জেনপাস ইউজি 2026 বিএসসি নার্সিংয়ের জন্য যে কোশ্চেন শিট আমরা চলছিল তার আজকে 6 নম্বর প্র্যাকটিস শিটস। আমরা এক এক করে কোশ্চেন দেখে নেব। আজকের প্রথম কোশ্চেন বলেছি স্থিতিশীল পপুলেশনের অর্থ জন্মহার মৃত্যুহারের থেকে বেশি হবে, মৃত্যুহার জন্মহারের থেকে বেশি হবে, মৃত্যুহার জন্মহার সমান হবে এবং কোনোটি নয়। সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশন সি। সঠিক অ্যান্সার কী হবে? না হচ্ছে অপশন সি হয়ে থাকবে সঠিক অ্যান্সার। কারণ যেখানে জন্মহার মৃত্যুহার কী হবে? সমান। যখন একটা কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে জন্মহার এবং মৃত্যুহার সমান হয়, জন্মহার এবং মৃত্যুহার সমান হয়ে থাকে, সেই ক্ষেত্রেই তখনই কোনো একটা পপুলেশনের আকার এবং তার সংখ্যা অপরিবর্তিত থাকে। একেই বলা হয় আমরা স্থিতিশীল পপুলেশন বলবো। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন বলেছি কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদ নয়? শসা, সয়াবিন, গোল্ডেন রাইস এবং ভুট্টা। কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদ নয়? কোনটা? না শসা ট্রান্সজেনিক উদ্ভিদ নয়। কারণ কি? না শসা ট্রান্সজেনিক উদ্ভিদ নয়, কারণ সয়াবিন, গোল্ডেন রাইস, ভুট্টা অনেক উন্নত ট্রান্সজেনিক উদ্ভিদ এর একটি জাত, কিন্তু তার তুলনায় শসা সাধারণত প্রথাগত প্রজনন পদ্ধতির মাধ্যমে কী করা হয়? চাষবাস করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। মুরগির একটি ডুয়াল ব্রিডের নাম কি? মিনকা, নিউ হ্যাম্পশায়ার, লেঘর্নস, অ্যাসিলস। মুরগির একটি ডুয়াল ব্রিডের কি? মুরগির একটি ডুয়াল ব্রিড হলো তোমার হচ্ছে নিউ হ্যাম্পার্স। কী হয়ে থাকে? নিউ হ্যাম্পার। পরবর্তী কোশ্চেন মিলার এবং উরের পরীক্ষায় কোন উপাদানটি ব্যবহৃত হয়নি? অ্যামোনিয়া, মিথেন, জলীয় বাষ্প এবং অক্সিজেন। কোনটা ব্যবহৃত হয়নি? মিলারের পরীক্ষায় ব্যবহৃত হয়নি, আমরা জানি কি অক্সিজেনকে ব্যবহার করানো হয়নি। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন কী আছে? নিম্নলিখিত কোনটি ইকোসিস্টেমগুলির মধ্যে সবচেয়ে স্থায়ী ইকোসিস্টেম? অপশান এ সমুদ্র, অপশান বি পর্বত, অপশান সি অরণ্য, অপশান ডি মরুভূমি। কোন ইকোসিস্টেম সবচেয়ে স্থায়ী ইকোসিস্টেম? কোন ইকোসিস্টেম সবচেয়ে স্থায়ী? না সামুদ্রিক ইকোসিস্টেম হচ্ছে বাস্তবে সবচেয়ে স্থিতিশীল, কারণ এখানে রাসায়নিক গঠন এবং পরিবেশগত অবস্থা দীর্ঘ সময় ধরে কী থাকে? অপরিবর্তিত থাকে। সেই জন্য সঠিক অ্যান্সার কী হবে? না অপশান এ সমুদ্র। পরবর্তী কোশ্চেনে চলে যাব। বাস্তুতন্ত্রের পিরামিডের ধারণা দেন কে? এলটন, ওডাম, ট্রান্সলে এবং লিন্ডম্যান। কে ধারণা দিয়েছিলেন? ইকোলজিক্যাল পিরামিডসের ধারণা দিয়ে থাকেন কে? না বিজ্ঞানী চার্লস এলটন। কে দিয়ে থেকে? চার্লস এলটন 1927 সালে প্রথম ইকোলজিক্যাল পিরামিডের ধারণা দেন। তাই অনেক সময় এলটনিয়ান পিরামিডসও বলা হয়ে থাকে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? না এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ। অপশান এ হবে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন সাম্প্রতিককালে আবিষ্কৃত ইকোসিস্টেমটি হলো ভ্যান্ট এবং ক্র্যাটার, তুন্দ্রা এবং ফ্লোটিং আইসবার্গ। সাম্প্রতিককালে আবিষ্কৃত মানে সবথেকে লেটেস্ট যে ইকোসিস্টেমটি আবিষ্কৃত হয়েছে সেটি কি? সেটি হলো কি না হচ্ছে ভেন্ট। ভেন্ট হলো সবথেকে লেটেস্ট আবিষ্কৃত হচ্ছে ইকোসিস্টেম। সুতরাং সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ। কোশ্চেন নম্বর 8। IUCN কর্তৃক সম্পাদিত যে পুস্তকে বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীদের নামের তালিকাভুক্ত করা হয়েছে তাকে বলবো আমরা গ্রিন ডাটা বুক, ইয়েলো বুক, ব্লু বুক, রেড ডাটা বুক। কী বলা হয় তাকে? না বিপন্ন প্রাণীদের ক্ষেত্রে ব্যবহৃত হয় রেড ডাটা বুক। কী ব্যবহার করে থাকে? না হচ্ছে রেড ডাটা। সঠিক অ্যান্সার অপশান ডি। IUCN কর্তৃক রেড ডাটা বুককে বিলুপ্ত প্রজাতিগুলোর নাম করা হয়েছে। পরবর্তী কোশ্চেন নম্বর 9। নিম্নলিখিত বৃহৎ ভৌগোলিক অঞ্চলে সম্পর্কযুক্ত ও সম্পর্কহীন মোট যে বাস্তুতন্ত্র দেখা যায় তাদের বৈচিত্র্যের সম্মিলিত রূপকে কী বলবো আমরা? আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, না হচ্ছে গামা বৈচিত্র্য, আর এদের মধ্যে সবকটি কী আছে? এদের মধ্যে সবকটি আমরা দেখতে পারি। কি বলেছে? একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে আমরা কি দেখতে পাবো? বৃহৎ ভৌগোলিক অঞ্চলে দেখতে পাবো আলফা, বিটা এবং
গামা। কি দেখতে পাবো আমরা? একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে দেখতে পাবো হচ্ছে গামা বৈচিত্র্য। কি গামা বৈচিত্র্য। কি বৈচিত্র্য? না হচ্ছে গামা বৈচিত্র্য দেখতে পাবো। কারণ একটি সম্পূর্ণ ভৌগোলিক অঞ্চলের সামগ্রিক যে জীব প্রজাতি বৈচিত্র্যকে বলবো আমরা গামা বৈচিত্র্য। কারণ একটা ক্ষুদ্র অঞ্চল হচ্ছে আলফা, এই অঞ্চলটা হচ্ছে আলফা, তারপরে আসে অনেকগুলো আলফা নিয়ে তৈরি হয় বিটা, এবং সমগ্র অঞ্চলটাকে বলা হয় কি না গামা বৈচিত্র্য বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নম্বর 10। সর্বপ্রথম ইউট্রপিফিকেশন শব্দটি ব্যবহার করেন কে? উইবার, হাচিনসন, সালমা এবং কোরেনসন্স। কে ব্যবহার করেন প্রথম এই শব্দটা ব্যবহার করে থাকে কে? উইবার ইউট্রপিফিকেশন শব্দটি আবিষ্কার করে থাকেন। ইউট্রপিফিকেশন আমরা জানি। পরবর্তী কোশ্চেন, সপুষ্পক উদ্ভিদের কোন অংশ থেকে পুং গ্যামেট সৃষ্টি হয়? জেনারেটিভ কোষ, মাইক্রোস্পোর মাতৃকোষ এবং অঙ্গজ কোষ। কোন কোষ থেকে প্রথম পুং গ্যামেটের সৃষ্টি হয়? না হচ্ছে জেনারেটিভ কোষ থেকে। কি কোষ থেকে? জেনারেটিভ কোষ থেকে। পরবর্তী কোশ্চেন নম্বর 12 হচ্ছে রোপণের পূর্বে কাণ্ড কর্তৃত্ব অংশে প্রায়শই NAA প্রয়োগ করা হয় কোন ক্ষেত্রে? কোরক উৎপাদনের জন্য, মূল নির্গমনের জন্য, দাবা কলমের জন্য এবং অস্থানিক মুকুলের জন্য ব্যবহার করা হয় NAA নিকোটিনামাইড অ্যাডেনাইড NAA কৃত্রিম অক্সিন হরমোন ব্যবহার করা থেকে। তাহলে সঠিক আনসার কি? NAA ব্যবহার করা হয় কিসের জন্য? না হচ্ছে মূল উৎপাদনের জন্য। পরবর্তী কোশ্চেন চলে যাব। কোশ্চেন নম্বর 13 না বলেছে ফ্যালোপিয়ান নালীর যে অংশটি ডিম্বাশয় সংলগ্ন থাকে সেটি হলো ইসথেমাস, ইনফান্ডিবুলাম, সার্ভিক্স এবং অ্যাম্পুলা। ডিম্বাশয় সংলগ্ন অবস্থায় থাকে কে? এই পোর্শনটা, এই অংশটাকে কি বলবো আমরা? অ্যাম্পুলা পোর্শন। কি পোর্শন? অ্যাম্পুলা পোর্শন বলা হয় থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর 14 না হচ্ছে এর বিস্তার ঘটে না রক্তের মাধ্যমে, যৌন মিলনের মাধ্যমে, চুম্বনের মাধ্যমে, একই সূঁচ ব্যবহার করার মাধ্যমে। কিসের মাধ্যমে ঘটে না? না কিসের মাধ্যমে? এখানে চুম্বনের মাধ্যমে ঘটে না, কারণ যৌন মিলনের মাধ্যমে ঘটে, রক্তের মাধ্যমে ঘটে, এবং সূঁচ ব্যবহার করলে সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো এইডস রোগ। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ভুল? আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোম। আচ্ছা, আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোম, বিটা থ্যালাসেমিয়া 11 নম্বর ক্রোমোজোম, গামা থ্যালাসেমিয়া কখনো 9 নম্বর ক্রোমোজোম নয়। এটি হচ্ছে ভুল অ্যান্সার। পরবর্তী কোশ্চেন চলে যাব। কারণ আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর, বিটা এবং ডেল্টা 11 নম্বর ক্রোমোজোমের জন্যই হয়ে থাকে। এখানে গামা থ্যালাসেমিয়া 9 নম্বর ক্রোমোজোম কখনোই অ্যান্সার নয়। পরবর্তী কোশ্চেন নম্বর কত? 20 না 120টি কোডনযুক্ত mRNAতে কটি রাইবোনিউক্লিওটাইড থাকে? 40, 120। আমরা জানি এক একটা কোডন মানে কত? 3টে নিউক্লিওটাইড দ্বারা যুক্ত হয়ে থাকে। তাহলে এখানে বলেছে 120টি কোডন, তাহলে 120, তাহলে কী হবে? 120 ইন্টু 120 ইন্টু কত হবে? 3 সমান কত? 360টি কটা থাকে? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? না অপশন ডি, 360টি কোডন নিউক্লিওটাইড থাকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন জন্য হোমো সেপিয়েন্সের নামদাতা কি? লিনিয়াস, রেইমন্ড ডার্ট, ও হাওয়ার্ডস আর ডারউইনস। কে দিয়েছিলেন হিউম্যানসের নাম? না হচ্ছে লিনিয়াস। কী হবে সঠিক অ্যান্সার? অপশন এ, লিনিয়াস। পরবর্তী কোশ্চেন নম্বর 18, ডক্টর ডে পালিত হয় 29শে আগস্ট, 1 জুলাই, 20 আগস্ট, 7 এপ্রিল। ডক্টর ডে 1 জুলাই আবিষ্কার করেন বিখ্যাত চিকিৎসক বিধানচন্দ্র রায়ের মৃত্যু দিবসকে স্মরণ করিয়ে ডক্টর ডে পালন করা হয়। পরবর্তী কোশ্চেন নম্বর 19, 19 নম্বর কোশ্চেন, নিম্নে কোন জীবগোষ্ঠীতে সিঙ্গল সেল প্রোটিন বা SCP পাওয়া যায় না? শৈবাল, মস, ছত্রাক এ এবং বি। কোনটাতে পাওয়া যায় না? কোনটাতে পাবো না আমরা সিঙ্গেল সেল প্রোটিন?
না মসের ক্ষেত্রে, কার ক্ষেত্রে আমরা মসের ক্ষেত্রে কোনো সিঙ্গেল সেল প্রোটিন পাওয়া যায় না। ব্যাকটেরিয়াও এক প্রকার সিঙ্গেল সেল, শৈবাল এবং ছত্রাক সিঙ্গেল সেল হয়ে থাকে। উদাহরণ হচ্ছে স্পাইরুলিনা, অ্যাজোলা, যার সঙ্গে মিথজীবীয় সম্বন্ধ থাকে তা কি নস্টক, অ্যানামিনা, রাইজোবিয়াম আর অ্যাজোটোব্যাক্টর। কার ক্ষেত্রে আমরা দেখতে পাবো না অ্যানামিনার ক্ষেত্রে। কার ক্ষেত্রে আমরা মিথজীবিতা দেখা যায় কার ক্ষেত্রে অ্যানামিনা, অপশান বি সঠিক অ্যান্সার। কারণ অ্যাজোলা একটা ফার্ন, অ্যানামিনা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, পরস্পর মিথজীবী হিসেবে বাস করে এবং যা জমিতে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 21। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এর আবিষ্কর্তা হলেন পল বার্ক, এইচ.ডব্লিউ. বেয়ার, এস.সি. চোহেন আর সকলেই। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আমরা এটা সবাই জানি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কার, আচ্ছা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কার ক্ষেত্রে দেখতে পাবো আমরা না হচ্ছে পল বার্ক হবে, বয়ার হবে, এটা সকলেই হবে। কী হবে? এরা সকলেই। কারণ হচ্ছে পল বার্ক ডিএনএ তৈরির জন্য, হ্যাবার্টস বেয়ার এবং স্ট্যানলি কোহেন্স হচ্ছে মানে প্রথম সফলভাবে একটি ব্যবহার করে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করেছিলেন। তাহলে এদের হচ্ছে সবগুলোই একসাথে হবে, অল অফ দিস। পরবর্তী কোশ্চেন চলে যাব। মৃত্তিকা প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলা হয়? মৃত্তিকা প্রস্তুতির পদ্ধতিকে বলবো আমরা কি না হচ্ছে মরফোজেনেসিস, হিস্টোজেনেসিস, বায়োজেনেসিস, পিডোজেনেসিস বলা হয়। কি বলা হয়? পিডোজেনেসিস। পরবর্তী কোশ্চেন, যে পথের মাধ্যমে শক্তি ও পরিপোষক একটি কমিউনিটিতে প্রবেশ করে উৎপাদক, স্ক্যাভেঞ্জার না পরিপোষকের মধ্যে কমিউনিটির মধ্যে প্রবেশ করছে কে না উৎপাদকই হচ্ছে শক্তি এবং পরিপোষককে প্রবেশ করায় খাদ্য শৃঙ্খল। ডিএনএ খণ্ডকগুলিকে সংযোজক উৎসেচক মানে ডিএনএ খণ্ডগুলিকে জুড়ে দেয় কোন উৎসেচক? হেলিকেজ, লাইগেজ, গাইরেজ আর ট্রান্সফারেজ। কার ক্ষেত্রে দেখতে পাবো না হচ্ছে লাইগেজ এনজাইম, সেই জন্য একে বলা হয় মলিকুলার গ্লু বলা হয় থাকে। কী বলা হয় থাকে? মলিকুলার গ্লু। সঠিক অ্যান্সার অপশান বি। পরবর্তী কোশ্চেন নম্বর 25। উসনিয়া নিম্নলিখিত কোন দূষণের নির্দেশক? কার্বন ডাইঅক্সাইড, NO2, CO এবং কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সার দেওয়া নেই, সেই কারণ উষ্ণীয় হচ্ছে সালফার ডাইঅক্সাইড, যেহেতু এখানে সালফার ডাইঅক্সাইড অপশানে দেওয়া নেই, তাই আমরা 25-এর অ্যান্সার কার সাথে যাব না কার্বন ডাইঅক্সাইডের সাথে যাব। পরবর্তী উসনিয়া হলো এক ধরনের কি লাইকেন, যা সাধারণত এই যে বায়ুতে সালফার ডাইঅক্সাইডের উপস্থিতিকে সংবেদনশীল করে। এখানে যেহেতু অপশান না, আচ্ছা এখানে তাহলে সালফার ডাইঅক্সাইড যেহেতু অপশানে নেই, সরি, এটা কোনোটি নয় অপশান আছে, কোনোটি নয় হয়ে থাকবে। সঠিক অ্যান্সার কি না হচ্ছে কোনোটি নয়। পরবর্তী কোশ্চেন নম্বর 26। কোশ্চেন নম্বর 26-এ কী বলেছে? নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণে সম্পূর্ণ সার হিসেবে? সঠিক সার হিসেবে কী থাকে? NPK ব্যবহার করা হয়। NPK নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের সঠিক অনুপাতকে বলবো NPK সার। পরবর্তী কোশ্চেন, হ্যালোফাইটস হলো লবণ প্রতিরোধী, বালুকা প্রতিরোধী, অগ্নি প্রতিরোধী এবং শীতল রোধী হয়ে থাকে। হ্যালোফাইট কী হয়? লবণ প্রতিরোধী হয়। কী হয়ে থাকে না হ্যালোফাইটস হচ্ছে লবণ প্রতিরোধী। পরবর্তী কোশ্চেন নম্বর 28। 100 ml শিরার রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত হয়ে থাকে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত হয়ে থাকে না অ্যাপ্রক্সিমেটলি 52 ml প্রতি 100 মিলি শিরার রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 52 মিলিগ্রাম হয়ে থাকে। অন্যদিকে ধমনীর রক্তে এর পরিমাণ হয়ে থাকে 48 মিলি। পরবর্তী কোশ্চেন নম্বর 29। নিচের কোনটি স্মৃতিচক্র সংগঠিত হয়? রিডাকটিভ কার্বক্সিলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন এবং ফসফোরাইলেশনস। কেলভিন চক্রে কোনটা আমরা দেখতে পাবো? কেলভিন চক্রে দেখতে পাই না C3 সাইকেল একটি কি
না হচ্ছে রিডাকটিভ কার্বক্সিলেশন। পরবর্তী কোশ্চেন, লেন্টিসেলের বাষ্পমোচনকালে উদ্ভিদ কর্তৃক নির্গত জলীয় বাষ্প নির্গতের পরিমাণ 1/, 0.1, 0.00 ভাগ, 0.02 ভাগ। লেন্টিসেলের মাধ্যমে কত পরিমাণ জলীয় বাষ্প নির্গত হয়ে থাকে, কত পরিমাণ জলীয় বাষ্প নির্গত হয়ে থাকে? না হচ্ছে 0.1 ভাগ। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নম্বর 31, পিউরিন জাতীয় নাইট্রোজেন বেসের ক্ষেত্রে রিং সংখ্যা কত? আমরা জানি পিউরিন জাতীয় বেসের ক্ষেত্রে কত দেখব আমরা? দুটো, একটা হেক্সাগোনাল, একটা পেন্টাগোনাল উপস্থিত থাকে। তাহলে সঠিক অ্যান্সার কত হবে? না, দুটি, অপশান বি। পিরিমিডিনের ক্ষেত্রে দেখব আমরা একটি নাইট্রোজেন বলয় থাকে। পরবর্তী কোশ্চেন, সিলিয়ার আণুবীক্ষণিক গঠনে অনুনালিকার বিন্যাস কত? 9+0। সিলিয়ার ক্ষেত্রে আমরা কত দেখতে পাই? 9+2। কত দেখতে পাই? 9+2। তাহলে সঠিক অ্যান্সার 9+2, অপশান সি। পরবর্তী কোশ্চেন নম্বর 33, মিউকাস ক্ষরণকারী এককোষীয় গ্রন্থির নাম হলো? মিউকাস ক্ষরণকারী পলিকিসেন কোষ, গোবলেট কোষ, প্যানাথ কোষ আর মিউকাস কোষ। কী দেখতে পাবো আমরা? মিউকাস ক্ষরণকারী এককোষী গ্রন্থি হলো প্যানেথ কোষ। কী কোষ? প্যানেথ কোষ হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, প্যানেথ কোষ আমাদের পরিপাকতন্ত্রে ও শ্বসনতন্ত্রের গাত্রে অবস্থিত। গোবলেট কোষগুলো মিউকাস ক্ষরণ করে পিচ্ছিল থাকে। যেহেতু এখানে গ্রন্থি বলেছে সেখানে প্যানেথ কোষ অ্যান্সার হবে। সরি এককোষী গ্রন্থি, গোবলেট কোষ, বি, গোবলেট অ্যান্সার আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন নম্বর, নিচে ভুল জোটটি চিহ্নিত করো। ধনাত্মক আয়ন সালফার, ঋণাত্মক আয়ন ফসফরাস এবং একযোজী আয়ন পটাশিয়াম এবং বহুযোজী আয়ন হচ্ছে ক্যালসিয়াম হয়ে থাকে। কি ধনাত্মক আয়ন কি হয়? সালফার। পরবর্তী কোশ্চেন 35 বলেছে, 35-এ কি বলেছে? আইআরভি এর স্বাভাবিক পরিমাণ কত? আইআরভি ইন্সপিরেটরি রেট, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যেটা ফোর্সফুলি আমরা ক্রিয়েট করে থাকি। আইআরভির পরিমাণ কত হয়ে থাকে? এই যে এই টোটালটাকে বলবো আইআরভি, টিভি প্লাস আইভি, এটার পরিমাণ হয়ে থাকে তোমার কত আছে? 1500, 2300, 3000 এবং এত দেখে কত দেখতে পাবো আমরা? না হচ্ছে 3000, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 3000। কত দেখতে পাবো আমরা? 3000 ml। আইআরপির পরিমাণ ওই যে 2.8 বা হচ্ছে 3000 হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর হচ্ছে 36, হেপাটিক পোর্টাল শিরায় মাধ্যমে সংবাহিত একটি পরজীবীর নাম কি? হেপাটিক পোর্টাল সিস্টেমে কী বাহিত হয়? টিনিয়া, অ্যাসকারিস, মাইক্রোফ্যালেরিয়া এবং ফ্যাসিওলা। এই হেপাটিক পোর্টাল সিস্টেমের মাধ্যমে বাহিত হয় কি? না, অ্যাসকারিয়েসিস ডিজিজ। কি ডিজিজ? অ্যাসকারিয়েসিস ডিজিজ পরিবাহিত হয় হেপাটিক পোর্টাল সিস্টেমে। পরবর্তী কোশ্চেন, হৃৎপিণ্ডের সংযোজী স্নায়ুকলার অন্তর্গত একটি ইন্টারনোডালের উদাহরণ? এভি নোডস, ব্যাচম্যানস বান্ডিলস, এসএ নোডস, পার্কিনজি ফাইবিলস। কী হবে সঠিক অ্যান্সার? না, সঠিক অ্যান্সার হবে কি? না, সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে ব্যাকম্যানের বান্ডিল। পরবর্তী কোশ্চেন নম্বর 38, নিচের কোনটি অ্যামনিওটেলিক প্রকৃতির? অ্যামনিওটেলিক কোনটা? মানুষ, ব্যাঙাচি, পায়রা আর হাঙর। কার ক্ষেত্রে দেখতে পাবো অ্যামনিওটেলিক? না, ব্যাঙাচি হচ্ছে অ্যামনিওটেলিক হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 39, ফ্লাজেলারি চলন দেখা যায়। ফ্লাজেলীয় চলন দেখা যায় কার ক্ষেত্রে? শুক্রাণু ক্ষেত্রে আমরা দেখতে পাবো। পরবর্তী কোশ্চেন নম্বর 39, মানবদেহের সবথেকে বড় পেশি নাম কি? গ্যাস্ট্রোকনেমিয়াস, বাইসেপস ফিমারিস, গ্লুটামিস ম্যাক্সিমা এবং স্টেপিডিয়াস ক্ষেত্রে দেখতে পাই। কার ক্ষেত্রে দেখতে পাবো আমরা?
না, সবথেকে শক্তি বড় পেশি, সবথেকে বড় পেশি দেখতে পাই আমরা, সবথেকে বড় পেশি দেখতে পাবো কার ক্ষেত্রে আমরা? না, সবথেকে বড় পেশি দেখতে পাবো আমরা তোমার গ্লুটামিস ম্যাক্সিমা। কার ক্ষেত্রে? গ্লুটামিস ম্যাক্সিমা হচ্ছে সবথেকে বড় পেশি। পরবর্তী কোশ্চেন, কর্ণে অবস্থিত কোন স্নায়ুটি তাকে ট্রক্লিয়া, অপটিক, ভেস্টিবুলার, অডিটরি? সোজা কোশ্চেন। কোশ্চেন নম্বর 41 কার ক্ষেত্রে থাকবে? কর্ণে থাকে, না হচ্ছে অডিটরি স্নায়ু থাকে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 42, ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ হটস্পট কি? হিমালয়ান, পশ্চিমঘাট, বিন্ধ্য এবং শিবালিক। গুরুত্বপূর্ণ কি? না হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। পরবর্তী কোশ্চেন নম্বর 43, রয়্যাল হিমোফিলিয়া কোন প্রকার ফ্যাক্টরের অনুপস্থিত হয়? ফ্যাক্টর নম্বর কত? ফ্যাক্টর নম্বর 8। ফ্যাক্টর নম্বর 8-এর অভাবে হিমোফিলিয়া রোগ হয়ে থাকে। 44, বীর্য বা সিমেনে কোন প্রকার শর্করা থাকে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ আর ল্যাকটোজ। আমরা জানি ফ্রুক্টোজে থাকে, কি থাকে? ফ্রুক্টোজ প্রেজেন্স থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 45, জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে নিচের কোন দশাটিতে রোপিত হয়? মরুলা, ব্লাস্টুলা, সিস্ট এবং গ্যাস্টুলা এবং ভিটাস। কোথায় দেখতে পাই আমরা? না, রোপণের দশাটার নাম হচ্ছে কি? না হচ্ছে ব্লাস্টুলা দশা বা ব্লাস্টোসিস্ট দশার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। স্নায়ু আবেগ উৎপত্তির ক্ষেত্র কোন প্রকার আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা করে? আচ্ছা, কোন আয়ন? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার এবং সোডিয়াম স্নায়ু উদ্দীপনা সৃষ্টির জন্য কে করে থাকে? আমরা জানি সোডিয়াম ইফ্লাক্টেড হয়। কী হয়? সোডিয়াম ভেতরের দিকে প্রবেশ করে, তবেই ডিপোলারাইজেশন সৃষ্টি হয়। পরবর্তী কোশ্চেন নম্বর 47, পিত্ত লবণের নিচে কোন প্রকার ভিটামিন শোষণ ত্বরান্বিত করে? কোন প্রকার ভিটামিন লবণ শোষণে ত্বরান্বিত করে? কোনটা? না, পিত্ত লবণ ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন সি, ভিটামিন B12, ভিটামিন B1। পরবর্তী কোশ্চেন নম্বর 48, দেহে আয়োডিনের অভাবে নিম্নলিখিত কোন প্রকার হরমোনটি কম ক্ষরণ সূচিত করে থাকে? প্যারাথরমোন, থাইরক্সিন, অক্সিটোসিন আর ইনসুলিন। আয়োডিনের অভাব হয়েছে মানে নিঃসন্দেহে কী হরমোন হবে? না হচ্ছে থাইরক্সিন। পরবর্তী কোশ্চেন নম্বর 49, 5 রাজ্য শ্রেণীবিন্যাসে নিম্নলিখিত কোনটি থাকে না? প্ল্যান্টি প্রোটিস্টা। 5 রাজ্যে কী হয়? অ্যানিমেলিয়া, প্ল্যান্টস, ফাঙ্গি, ব্যাকটেরিয়া আর প্রোটিস্টা। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে না হচ্ছে প্রোটোজোয়া। কি অ্যান্সার? প্রোটোজোয়া থাকে না। পরবর্তী কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন, বায়োগ্যাসে কী থাকে? ইথেন, অক্সিজেন, মিথেন, ক্লোরোফর্ম। কি থাকে? না, বায়োগ্যাসে থাকে, বায়োগ্যাস মানে কি? অপশান সি, মিথেন থাকে। কি থাকে? মিথেন উপস্থিত থাকে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোশ্চেনে আবার দেখা দেবে।